হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? খুব 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 ভালো আছি আমরাও। তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকের বৃহস্পতিবার, সকাল 7:30 মতো আমি ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এবারে প্রথমেই খাবো একটা ডাবের জল, খেয়ে তারপরে কাজ শুরু করব। সকাল সকাল এই ডাবের জলটা খাওয়ার পর এত বেশি রিফ্রেশিং লাগে, মানে পুরো বডিটা মনে হয় ঠান্ডা হয়ে যায়, এত ভালো লাগে। ঘুম থেকে ওঠার পর না বেশি কিছু খাওয়া যায় না একদম, মানে এই যে ডাবের জলটা খেয়েছি এখনই মনে হচ্ছে পেট ভরে গেছে, তাও একটা বিস্কিট খেতে হবে। তো ডাবের জলটা খেয়ে একটা বিস্কিট খাবো। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, তো সেটাই কিভাবে সেলিব্রেট করা হবে সেরকম কোনো প্ল্যানিং নেই। তবু আমি চিন্তা করি যে একটা কেক তো নিয়ে যাবই, তার সাথে যেটাও কিছু গিফট কিনলাম বা কিছু দেখি কি কেনা যায়। তো দেখা যাক কী হয়। চলো, এই একটাই বিস্কিট যেটা আমার খেতে খারাপ লাগে না, কোনো দিন খারাপ লাগে না। আমি মানে আমাকে যখন বলবো আমি এই বিস্কিটটা শুধু শুধু খেয়ে নেবো, আমার এতটাই ভালো লাগে এই প্রজাপতি বিস্কিটটা, দারুণ লাগে। ভাত তৈরি হয়ে গেছে অলরেডি, আর এখানে দেখো চিকেন কষা করেছি, মানে ঝোল করবো, কষছে এখন। স্যালাড কাটবো বলে শসা আর পেঁয়াজটা রেডি করে গেছি। হ্যাঁ আসছি। চিকেন পকোড়া, মাঝে মাঝে চিকেন আনার পরে চিকেন ব্রেস্ট দিয়ে আমি চিকেন পকোড়া বানাই, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলো এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট আর ইলিশ মাছ ভাপা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। যেমনি পুঁই শাকের ঘন্টটা ভালো হয়েছিল, তেমনি কিন্তু ইলিশ মাছ আর চিকেন তো আমার ধরতেই লাগেনি, ওই দিয়েই খাওয়া হয়ে গেল। একটু পেয়ারা যেটা চাট মশলা দিয়ে মাখিয়েছি। আর এখানে দুপুরবেলা, মানে সকালেও বাজারে গেছিলো, চিকেন এনেছিল, সাথে দেখো খেজুর জাম করম চা একসাথে বিক্রি করছিলো, তো ওগুলো একটু নিয়েছিল, সকালে খেয়েছি আর এখন খাবো। নিয়ে চলে এসেছি, আর সাজগোজ করবো না, এইভাবেই যাবো। কারণ সত্যি বলতে ঘরের মধ্যে সবকিছু হবে, সেরকম লোকজনও কেউ আসবে না। আমরা এই ঘরের যে কজন মেম্বার আছি ওই কজন মিলেই একটা কেক কাটা হবে জাস্ট, আর এইভাবেই। ভাবছিলাম ভাইয়ের বার্থডে হিসেবে কি গিফট নেবো। কেক তো নিয়েছি, সঙ্গে নিয়েছিলাম একটা রূপোর বালা, যেটা কিন্তু বেশ ভালো ছিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear bhai, happy birthday to you. এই আগুনটা না, ই মা, না 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 করতে হবে না, অত কিছু না। চল হ্যাপি বার্থডে, দুটো একসাথে কেটে নিতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দুবার করে শুরু করতে হচ্ছে। ব্লগিং তো ভালো, থ্যাংক ইউ। পুরো গানাস কেক এটা। টিভিতে বলো, টিভিতে বলো। বন্ধ হচ্ছে, কোন দিকে হচ্ছে না কিন্তু বুঝি। এদিকে বন্ধ হচ্ছে কিন্তু হয়নি। গাগালি দিকে কোনো মাছ আছে? দেখি ভিডিওটা ওটা নিয়ে ভালো করে ধরে। দেখি ভাই তাকা, একবার তাকা, একবার তাকা। তাকা তাকা তাকা। ও ওর মুখটা খালি করে রেখেছিস কেন? ওর মুখটা খালি কেন? কি করছিস? হাতে নিয়ে ওই হাত দিয়ে করছিস কেন? সুজি আমাকে দিবি না। ঠিক আছে, ভালো ছিল, এটা ভালো ছিল। আমার মাখাবে নাকি তুমি? দাঁড়াও না, দাঁড়াও না, কাটো না ওখান থেকে একটুখানি। একদম ঠিক আছে। আমি আর কিছু বলবো না, আমি আর চুপ করে গেলাম। মেকআপ হচ্ছে পুরো। না না জামাই লাগবে, কোনো না।
বাইরে যেহেতু ডিসাইড করেছিল ডিনারে অন্য কিছু খাবে, মানে বাইরের কিছু খাবে, তো মার কোনো ঝামেলা না করে মাছ ভাজা গরম গরম আর তার সাথে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে মেখে আমাকে খাইয়ে দিয়েছিল। সবার জন্য বিরিয়ানি আনা হয়েছে, তবে আমি খেয়েছি ভাত আর মাছ ভাজা, মাখন দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত।